পায়েল বৌদি। হাই বন্ধুরা, কেমন আছে তোমরা সকলে? আমার দুষ্টু মিষ্টি দেওয়াররা যারা যারা মেম্বারশিপ জয়েন করেছো তাদের জন্য স্পেশাল ভিডিও এটা। তো অনেকদিন ভিডিও ছাড়া হয়নি, তোমরা তো ভাববে কোথায় গেল বৌদি। তো শরীরটা খারাপ ছিল, ওই জন্য ভিডিও ছাড়তে পারছিলাম না। তো এখন আমি কাচাকুচি করছিলাম একটু, ওই জন্য আমার এই যে ড্রেসটা ভিজে গেছে, ওর উপরে একটা শুকনো আছে। আজকে একটু নতুন ধরনের ড্রেস পরেছি তোমাদের জন্য। তো ড্রেসটা কেরম লাগছে কমেন্টে বলবে। চলো স্নান করতে থাকি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ কেটে যাবে না। শরীরটা খারাপের জন্য তোমাদের ভিডিও ছাড়তে পারছিলাম না। তো আবার যেরকম ছাড়ছিলাম সেরকমই ছাড়বো। ভিডিওগুলো দেখতে থাকবে, বন্ধুর দিকে লিঙ্কটা পাঠাতে থাকবে। এই গরমের মধ্যে একবার বৃষ্টি আসছে, আকাশটা যে সকাল থেকে খুবই মেঘলা করে আছে। মেঘলা অবস্থা একটু ভালো লাগছে, গরমটাও লাগছে। একবার বৃষ্টি এসেছিল, গুঁড়ো গুঁড়ো বৃষ্টি এসেছিল, তাতে অতটা মজা হয়নি। যদি জোরে বৃষ্টি আসে তো ভাবছিলাম একটু ভিজবো, শরীর খারাপ থাকুক আর যাই থাকুক, একটু ভিজে আরও শরীর খারাপ হবে। শরীরটা যেন আরাম আছে। আকাশ ডাকছে এখনো, আকাশ ডাকলে ভয়ও লাগে, আর যখন বিদ্যুৎ চমকায় আরও ভয় লাগে। তখন যদি দাদা পাশে থাকে খুবই ভালো লাগবে, কিন্তু দাদা এখন নেই। দাদা কাজের জন্য বাইরে গেছে। সংসারের অবস্থা তোমরা সবই বুঝতে পারছো। অভাবের জ্বালায় বাইরের কত জায়গায় না কাজে যেতে হয় ছেলের দিকে সংসার চালানোর জন্য। ওই জন্য বাড়ির ছেলে বাচ্চাকে বউকে সব রেখে দিয়ে এখন দিন দেশে কাজে গেছে। তো কী করবো, এখন বাড়িতে একা একাই কাটাচ্ছি। দাদা তো নেই, দুটো মনের কথা বলবো। এই তোমার দিকে আমি বলছি, একা একাই সাবান মাখছি। দাদা থাকলে একটু পিঠে পেটে লাগিয়ে দিত। আর মুখে তো কখনো ফেস ওয়াশ আর মাখি না, আমি ওই সাবানই মেখে গেলে। বগল টগল ভালো করে সাবান মাখতে হবে গরমের জন্য, বুঝতেই পারছো। এই ড্রেসটা কীরকম হয়েছে কমেন্টে বলবে। এটা কিনেছিলাম অনেক দিনে, বড় হয়নি, এই আজকে পরলাম। আর রোগা হয়ে গেছে আগের থাকতে, বুঝতে পারছো। শরীর খারাপের জন্য খেতে পারছি না, একদম মুখে কিচ্ছু হচ্ছে না। তোমরা যদি একটু টিপস দাও মুখে কী রুজবে, আমাদের যদি জানা থাকে। প্রেশার কমে গেছে মনে হচ্ছে, প্রেশার নেই, ওই জন্য মাথা মাথা ঘুরছে। বেশি সামান টামান মারছে না। তোমার মুখটা তো ভালো করে মেখে নিস জালি দিয়ে। এই যে আমাদের গায়ে এখানে গাছের উপরে পুরুল গাছ উঠেছিল, এটা পুরোটা জালি। এই জালিটা হাতে ভালো মাখা যায়, ভালো ছাড়ে। এটা নরম হয়ে গেছে, এখন মুখে মাখা যাবে, কোনো ক্ষতি নেই। চোখও পুরো ঢুকে গেছে, দেখছো। দাদা নেই বাড়িতে, একা একা রাত্রিরে বিছানায় ঘুমাচ্ছি। তো ভয়ও লাগছে, দাদা পাশে থাকলে ভালো লাগতো। দাদা নেই তো কী করবে, একা একাই ঘুমাচ্ছি। পাশে পাশ বালিশ আছে, জলটা ঢেলে দাও, কি আরাম। ঠান্ডা লাগছে, জ্বর ভাবা আছে, তো ওই জন্য ঠান্ডাটাও লাগছে। কালকে রাত্রে এত জ্বর উঠেছিল, আর কাঁপুনি দিচ্ছে। কাঁথাটা নিয়ে পুরো মুখময় ঢাকা দিয়েছি। ভাবছি তখন যে তোমাদের দাদা পাশে থাকলে একটু গরম হয়ে যেত, দাদা নেই তো কী করবো, কাঁথাটা ঢাকা দিয়েই ভাবছি জ্বরটা কেটে যাক। ট্যাবলেট খেয়েছিলাম শোয়ার আগে, ট্যাবলেটে কোনো কাজ দিচ্ছে না। ট্যাবলেট খেলেই জ্বর চলে যাচ্ছে, ফের জ্বর চলে আসছে, এরকম ব্যাপার।
তো এরকম করে করে কাটছে। দাদা না থাকার যে কী জ্বালা একমাত্র বৌদিরাই জানে। দেওররা কি বুঝতে পারবে, দেওরদের তো বউ নেই, দেওররা তো মানে ফুলের মধু খুব খেয়ে খেয়ে বেড়ায়। দেওরদের ওইটাই কাজ। দাদা না বাড়িতে থাকলে, দেওর যদি থাকতো বাড়িতে, কিন্তু আমার দেওরও নেই, একটাই ভাই, ওই জন্যই আমার লস। তো কেউ যদি দেওর হতে চাও চলে আসে, কমেন্টে জানাও। চান করে নি, চুলটা খুলে চানটা করলে আসান হবে খুব, চুলটা খুলে চান করে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর মেম্বারশিপটা অবশ্যই জয়েন করবে, আর বন্ধুর দিকে লিঙ্কটা পাঠিয়ে দেওয়া। তো আজকের মতো টাটা বাই বাই, এখানে আবার পরে দেখা হচ্ছে।